আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনারা ভাবছেন ভাই ঈদ মুবারক কিসের জন্য? সত্যি কথা বলতে আজকে আসলে অনেকটা একটা খুশির দিন, কারণ কালকে তো লাইভে এসেছিলাম। লাইভে যাওয়ার পরে বুঝতে পারলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ফলে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে কিছুদিন আগেই, এই তো মানে জুলাই ৩৬শে জুলাইয়ের আগেই আগস্টে আগস্টের দিকে কি জুলাইয়ের প্রথমে বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করেছিল। কিন্তু তারা নিষিদ্ধ করার পরেই আনুমানিক ৫ থেকে ৬ দিন পরেই হাসিনার উইকেট পতন হলো। তার মানে সে দেশ ছেড়ে পালিয়ে গেল। এখন দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আগস্টের ৫ তারিখ আমাদের ছাত্র জনতার ভাষায় এটাকে ৩৬শে জুলাই নামে নামকরণ করা হয়েছে। কারণ আগস্ট এমন একটা বিষয়, কারণ আগস্টে কী হয়েছে, তার বাপের পতন হয়েছে। বাপের পতনের পাশাপাশি মেয়ের পতনও হয়ে গেল আগস্ট মাসে। হ্যাঁ ভাই, টুপিটা মাথায় দিতে মাথা গরম ধরে যাচ্ছে, এই জন্য টুপিটা মাথায় দিলাম না। আচ্ছা ঠিক আছে, আর হাসছি না ভাই, মানে হাসি আনন্দের জ্বালায় হাসিটা চলে আসছে। হ্যাঁ, যার কারণে আমার হাসিটা হাসতেই হচ্ছে, কিছু করার নাই ভাই, কারণ ঈদের দিন তো এই জন্য হাসতে হবে একটু। যত হাসি ততই ভালো। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু বলছেন হাসতে হবে না, তাই আমি হাসবো না আপনাদের জন্য। আজকে কুষ্টিয়ায় জামাত ইসলামের একটা সমাবেশ হলো শুকরানা সমাবেশ। হ্যাঁ, এই শুকরানা সমাবেশে গিয়েছিলাম আজকে। তো এই শুকরানা সমাবেশের ভিডিওগুলো আমি আস্তে আস্তে আমার আইডিতে পোস্ট করব, ইনশাআল্লাহ দেখতে পাবেন আপনারা। তো হাসিনার কুকর্মের কথা আমি বলতে গেলে অনেক কিছুই বলা যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শাপলা চত্বরের ঘটনা। যেই ঘটনা হচ্ছে আমাদের একটা কলঙ্কিত অধ্যায়। সেই দিন একটা ডকুমেন্টারি দেখেছিলাম, কুষ্টিয়া ৬ রাস্তার মোড়ে একটা ডকুমেন্টারি দেখেছিলাম এই শাপলা চত্বর বিষয়টা নিয়ে। তো সেখানে ভিডিওতে বলছিল, হাসিনা বলছে যে ওরা রক্ত মাখা না, ওরা রং মেখে শুয়েছিল, আর আমাদের ক্যামেরাম্যান যে সেখানে ভিডিও করেছিল। আসলে আফসোসের বিষয় হলো, এমন একটা ভাই, লেডি ফেরাউন ইনশাল্লাহ আগামীকালকে হবে। লেডি ফেরাউন কবিতাটা আপনাদের জন্য আমি পড়ব ইনশাআল্লাহ। আজকে যেহেতু আমার ফোনে লেখা আছে, তো আমার খাতায় বা কোনো জায়গায় নোট করা নাই, যার কারণে লেডি ফেরাউন কবিতাটি আমি শোনাতে পারলাম। তবে এখন লেডি ফেরাউন লিখেছিলাম জুলাইয়ের ২৭ তারিখ, জুলাই মাসের ২৭ তারিখ। তো আমি লাস্টের লাইনে লিখেছিলাম স্বৈরাচারের পতন হবেই ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহর ধাক্কাটা এতটাই জোর হয়েছিল আল্লাহর রহমতে যে ৫ই আগস্ট সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর পালিয়ে গিয়ে হঠাৎ দেখি একদিন ভাইরাল হলো যে টুস করে ঢুকে পড়বো, টুস করে।
তখন টুস করে ঢুকে পড়বো যখন বলছিল, তখন আমরা তো মনে করছি না কি হবে। তো মানুষ অনেক টুস করে ঢুকে পড়া নিয়ে এটা অনেক ট্রোল করলো। আমার তো আনন্দের জ্বালায় মানে যেদিন পালিয়ে যাই 5ই আগস্ট দুপুর বেলায় খবরটা আমি পেয়েছিলাম, সম্ভবত সকাল 10টা কি 11টার সময়। সেই দিন খবরটা শুনে এতটাই আনন্দে আত্মহারা হয়েছিলাম যে মনে হচ্ছিল যে বুক থেকে পাথর নেমে গেল। কারণ সাংবাদিক তো দূরের কথা, সাধারণ মানুষের টুটি চেপে ধরে রাখা হয়েছিল, তাদেরকে কিছু বলতে দেওয়া হতো না। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্ভার ডাউন করে দেওয়া হয়েছিল, যার কারণে অনেকেই সত্য ঘটনাকে উন্মোচন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারছিল না। আল্লাহ আমাদের একটা সুন্দর পরিস্থিতি দান করেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমিও বলছি আলহামদুলিল্লাহ। তবে আজকে যে বিষয়টি নিয়ে আসার কথা ছিল, যে একটা বই নিয়ে আমি লাইভে আসবো, কিন্তু দেখলাম যে আগে আপনাদের এই সুখবরটা জানিয়ে দিই। আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগ ব্যান করা হয়েছে। হ্যাঁ, তারপরে এমন খবর শুনে 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 ফেসবুক সয়লাভ হয়ে গেছে। এই বিষয়টি খুবই আনন্দদায়ক বিষয়। তো জালিমের পতন হবে, এটা তো আমার কথা না, এমনকি কোনো হুজুরের কথা না। আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলে দিয়েছেন যে স্বৈরাচার জালিমদের পতন হবেই, পতন এমনভাবে হবেই। আরেকটা কথা না বললেই নয়, সেটা হলো দেশের মানুষ এখন আর স্বৈরাচার সরকার চায় না। যারা স্বৈরাচার সরকার, যারা এমন চাঁদাবাজি, ধর্ষণের সেঞ্চুরি করা, এমনকি ধর্ষণের সেঞ্চুরি, তারপরে লুটপাট লুণ্ঠন, এগুলো দ্বারা এটা করা কিন্তু ঠিক হবে না। তার কারণ হচ্ছে এগুলো মানুষ এখন আর চায় না। হ্যাঁ, না চাওয়ার কারণে আমরা অনেকেই বলি যে আরে চায় না। আরেকটা সুখের খবর, আরেকটা খুশির খবর হইল, এই তো কিছুদিন আগে মানে আজকেই দেখলাম যে আওয়ামী লীগের পেজ বা আওয়ামী লীগ অনলাইনে যে কন্টেন্ট তৈরি করতো, যেসব পেজ দিয়ে আওয়ামী লীগের প্রশংসা করা হতো, আপা দেশে আসবে, হ্যাঁ আলো নিয়ে আসবে, আলো আসবেই, একটা গ্রুপ ছিল। মানে শুনেছি এক কথায় যে আলো আসবেই বলে একটা গ্রুপ ছিল। সেই গ্রুপে অনেক মানে স্বৈরাচারের দোসরেরা সব এক জায়গায় হয়ে ছাত্র জনতার উপরে তারা অনেক ধরনের জুলুম নির্যাতনের ওইগুলো লিখে লিখে তাদেরকে ডাইরেকশন দিত। আলো আসবেই, আপা ফিরে আসবেই, আপা ফিরে আসবেই, আপা ফিরে আসবেই, হ্যাঁ আপা ভালো আছেন আপা, এরকম তেল মারা লোক আমাদের দেশে তো তেল মারতে পারলেই, এই তেলা মাথায় সেই আইনুদ্দিন আল আজাদ একটা গজল বলেছিল, তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেও যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেও যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। হ্যাঁ, এরকম তেলের গজল তো গাইতে ইচ্ছে করে, কিন্তু কি করব, এখন তো বুক ফুলে গাওয়া যায়। অন্য এক সময় ছিল যে যখন একটা কথা বলতে গেলেই আমাদের হতো যে এসব করা যাবে না, ডিজিটাল আইনে মামলা হয়ে যাবে। তো ভয়ে ভয়ে এসব, ভয় তো থাকবেই, স্বাভাবিক, ভয় থাকাটাই স্বাভাবিক। এক ভাই লিখেছে, ইব্রাহিম, এমডি ইব্রাহিম, আসসালামু আলাইকুম, ভাবি কেমন আছো? আপনি ভালো আছেন
কি অবস্থা? লাইক করে নাকি বাবু? ও মা, তেল বিনা হয় না রে ভাই, তরকারি রান্না। ও ও ভাই, তরকারি রান্না ভাই, তেল বিনা ভাই তরকারি কেন, তেল বিনা বউটাও চলে না। তো আপনাদের জন্য আমি কালকে তেল গজলটা একটু বলবো, তো আজকে সম্পূর্ণ গজলটা আমার মনে আসছে না, সেহেতু আপনাদের জন্য তেল গজলটা আমি বললাম না। তে তেল আপনি যেখানেই দেবেন কাজে লেগে যাবে। হ্যাঁ, যেমন আপনার বউয়ের মাথায় তেল দিলে আপনার বউয়ের মাথা ঠান্ডা হবে, আপনাকে ভালোবাসবে। এমনকি সরকারের মাথায়ও যদি তেল দেন তাহলে সে সেই তেলে পিছলিয়ে আপনার আপনার কাজগুলো করে নেবে। তাহলে তেলের জুড়ি না। এখানে আর ওই যে ইব্রাহিম ভাই সালাম দিয়েছিল যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার ভাবির খবর আমি কি করে বলবো? আমার তো কেউ নাই ভাই, আমি সিঙ্গেল মানুষ। তবে চিন্তা ভাবনা আছে যে যখন বাপের হোটেল থেকে বের হয়ে কিছু একটা করব, তখন ইনশাল্লাহ আপনাদের ভাবে আনার চিন্তা ভাবনা আছে। তবে হুট করে তুমি কেমন আছো, আমি তোমার জামাই বলছি। হ্যাঁ, না আমি মানে অনেক দিন কারোর সাথে কথাবার্তা হয় না, তো যার কারণে আমি চিনতে পারছি না। ধন্যবাদ আমার লাইভে আসার জন্য। আমি ছোট একটা মানুষ। হ্যাঁ, আমি কথাগুলো গুছিয়ে কথা বলতে পারি না, তবে যেটুকু কথা আমার মানে আমি যতটুকু জানি ঠিক ততটুকুই বলি। আচ্ছা, আমরা যে কথাই বলছিলাম যে হাসিনার বিষয়টি আবার নতুন করে কিছু বলার নাই, কারণ আপনারা সবাই জানেন যে অনলাইনে অ্যাক্টিভিস্ট আছে অনেকজন, যারা আমাদের সাথে প্রতিনিয়ত হাসিনার বিষয়গুলো তুলে ধরে। যেমন আজকে আমার আইডিতেও একটা পোস্ট করেছিলাম যে হাসিনার আমলনামা, তাই বলে হুজুর আপনি কি আপনার কি গার্লফ্রেন্ড আছে হুজুর? ভাই, এইসব পার্সোনাল প্রশ্ন লাইভে করাটা কি ঠিক? তবু বলি যে আমার কোনো গার্লফ্রেন্ড নাই। আর গার্লফ্রেন্ড থাকাটা মানে হলো কি, যে নিজের বাপের খেয়ে পরের মেয়েকে পোষা। তার কারণ সেই গার্লফ্রেন্ড আমার হবে কি হবে না এর কোনো নিশ্চয়তা নেই। তবে প্রেমের বিয়ে 99% মানে একেবারেই জিরোর কোঠায় টেকে। তাই আমি গার্লফ্রেন্ড এবং প্রেম বিষয়ে কোনো মানে আগ্রহী না। হ্যাঁ, তাই এসব না বলাই ভালো, সমস্যা নাই। তাও বলেছে বড় ভাই, যে ভাই হয় আমাকে দুলা হয় বলে, আমি তুমি আমার জামা। ঠিক আছে, চিনতে ও সমস্যা নাই, তাহলে আমি আপনাকে জামাই বলেই ডাকবো। হ্যাঁ, সমস্যা নাই। আরে ভাই তো প্রতিটা মুসলমান ভাই ভাই, কুল্লু মুসলিমের ইখওয়াত, প্রতিটা মুসলিম ভাই ভাই। তাহলে এই দিক থেকে ভাই বলেছি, একচোটি ভাই বলেছি। তবে আপনি যদি জামাই হন তাহলে আমি জামাই বলবো, পরে আপনার সাথে আমি কথা বলবো ইনশাআল্লাহ। এখন যা বলছিলাম যে এই হাসিনার পতনের জন্য আমরা কতটা উৎফুল্ল হয়েছিলাম। আজকে একটা সমাবেশ, এই যে শুকরানা সমাবেশ, বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া শহর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা আমির ছিলেন, উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা সেক্রেটারি উপস্থিত ছিলেন, আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যাদের নাম মানে আমি ঠিক জানি না। তবে তারা অনেক কথাই বলল। নিয়াজুলকে চেনো না, জেনাকে নিয়ে
আচ্ছা, আমি হুজুর আপনার হাসিটা খুবই চমৎকার। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ হাসি দিয়ে আর কিছুই করা যায় না, শুধু দাঁত কেলিয়ে হাসা যায়, তাছাড়া হাসি দিয়ে এমন নতুন কোনো কাজ করা যায় না। তবে হাসিটা রাখার কারণ আছে ভাই। এ মানে যে টপিকটা নিয়ে আলোচনা করছে, এটা না হেসে বললে তাহলে বাঙালি ধরে পিটাইবে। তাই আমাদের উচিত হাসি হাসি দিয়ে কথা বলা। যেহেতু আমি লাইভে ঢোকার প্রথমেই বলেছি ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এখন মুসলমানদের ঈদ হয় কি, দুইটা ঈদ, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। কিন্তু বাঙালি জাতির ঈদ হইল আবার একটা, এই যে এই যে আওয়ামী লীগের পতনের ঈদ। হ্যাঁ, এটা একটা খুশির খবর। তাই আমি আপনাদের মিষ্টি খাওয়াতে পারছি না, তবে মিষ্টি খাওয়াবো, সময় হলে সব মিষ্টি খাইতে পারবেন, সমস্যা নেই। বড় ভাইরাও অনেকজনই যুক্ত হয়েছেন। তো ফাও কথা না বলে আসল কথায় আসি, সেটা হলো একটা সেই আইনুদ্দিন আল আজাদের একটা পুঁথি মনে পড়ে গেল। সেই শোনেন ভাই রে ভাই বলে যাই আমার দেশের কথা, বলতে গেলে বুক ভেসে যায় ধরে আমার মাথায়, আমি এক গুনাহগার, আমি এক গুনাহগার, কাছে সবার দোয়া পেতে চাই, এক আল্লাহ ছাড়া কোনো কিছুর ভয় ভীতি মোর নাই, তাই তো ধরলাম কলম, আমার জনম যদিও যায় চলে, সারা জীবন বলবো কথা, দেশবাসীর সুখে চলে আসল কথায় পট্টি মাথায় আইলো ক্ষমতায়, ধর্মের বুলি পুঁজি করে কেঁদে কেটে কয় একবার ক্ষমা চায়। এই গজলটা ধর্মের বুলি পুঁজি করে কেন বলা হলো আমি এটা আগে বুঝতাম না, কিন্তু এই যে রিভার্সে মানে হাসিনার রিভার্সের ভিডিওগুলো দেখেছি, সে যখন মন্ত্রী মানে মিনিস্টারের শপথ নিতে গিয়েছিল, তখন দেখছি হাতে কালো রঙের তসবি। হ্যাঁ, আল্লাহ 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 জপতে জপতে সে মিনিস্টারের শপথ নিতে গিয়েছিল। আর সেই হেজাব পরেছিল, সে দেখতে মাশাআল্লাহ মনে হচ্ছে আসমান থেকে পালিয়ে এসেছে। এটা হলো আমির হামজার কথা। হ্যাঁ, তা আমিও কথাটা কপি করলাম, আসমান থেকে জান্নাত থেকে পালিয়ে এসেছে, জান্নাত থেকে পালিয়ে এসেছে। ইবির রেজাল্ট দিছে হুজুর। তবে আজকে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ডি ইউনিটের পরীক্ষা হইল। তাই আমার কিছু সহপাঠী এই পরীক্ষায় অংশ নিয়েছিল। এখন এক ভাই বলছে যে ইবির রেজাল্ট দিছে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনার সাথে সরাসরি সাক্ষাতে রেজাল্ট সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমার সহপাঠীরা যারা ইবিতে পরীক্ষা দিয়েছে, তাদের জন্য আমার প্রাণ খুলে দোয়া রইল, কারণ আমি তো জানি না তাদের রেজাল্ট কি হয়েছে। আল্লাহ তাআলা আমি জানি। আমার মন থেকে দোয়া রইল ভাই, তোমরা যেন ভার্সিটিতে একবার চান্স পাও। এমনকি তবে ভার্সিটির সম্পর্কে আমার কিছু বলার নেই, তবে ইসলামী বিশ্ববিদ্যালয় বলে তো আমার একটা গল্প আছে ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়ে। একটা গল্পর নাম হচ্ছে বাদামের খোসা। এখন বাদামের খোসার গল্পটার মূল টপিক হচ্ছে ওই যে ভার্সিটির মফিজ লেক আছে না, ওই মফিজ লেকে সম্পর্কে একটা আলোচনা আর কি। তবে সমস্যা নাই, সব আস্তে আস্তে আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে কতক্ষণ ধরে আছে লাইভে? আধা ঘন্টার বেশি হয়ে গেল। তবে বারবার অন্য টপিকে চলে যাওয়ার জন্য আমি দুঃখিত। তবে আরেকটা পুরনো গজল মনে, 10 টাকা সের চাল, 5 টাকায় কাঁচা ঝাল, ঘরে ঘরে চাকরি দিবেন বলে এক নেত্রী,
ক্ষমতারা শুনে বসে বাঁধাইছে গোলমাল, এখন 50 টাকা সে চাল, 200 টাকায় কাঁচা ঝাল। ঘরে ঘরে চাকরি, যাই না পাওয়া চাকরি, গেল দেশটা রসাতল, 50 টাকা সের চাল। হ্যাঁ, এইসব গজল হঠাৎ হঠাৎ মনে পড়ে, হ্যাঁ, যার কারণে বলেই দিতে হয়। বাইজিদ বোস্তামি ভাই, আসসালামু আলাইকুম ভাই, অনেক অনেক ধন্যবাদ আমার এখানে লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে। আলামিন ভাই আছেন, আলামিন ভাই আছেন, ইব্রাহিম জামাই আছেন, এমডি আলামিন হুসাইন ভাই, এমডি শাহিন আলম ভাই। হ্যাঁ, এই বড় ভাইগুলো আছে বলেই মানে আমার শান্তি লাগছে। হ্যাঁ, আমার লাইভে আবার লোক আসে না, তাতে আমার কিছুই করার নাই, কারণ আমার শখ করে আসি তো। লাইভে সরাসরি আসাটা ঠিক হয় না, তাও আসি। অনেক দিন পরে আসলাম, কালকেও এসেছিলাম। তো যাক, এমন এখন আর হয়েছে আলামিন ভাইয়ের এই যে বলছিল না যে লেডি ফেরাউন, হ্যাঁ, লেডি ফেরাউন কবিতাটি আমি ইনশাল্লাহ কালকে বলবো। যেমন লেডি ফেরাউনের পাশাপাশি আমার গল্প হিসাবে আছে, এই কবিতা আছে লেডি ফেরাউন, মুজিব তনয় হাসিনা, তারপরে মুজিব তনয় হাসিনা, তারপর বিডার বিদ্রোহের ইতিকথা, এইসব কবিতাগুলো আমার আছে, যার কারণে আমি এখন এগুলো মানে শেয়ার করেছি, কিন্তু হয়তো কেউ দেখেনি। তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব, ইনশাল্লাহ তবে আমি চেষ্টা করব আপনাদের এইগুলো জানানোর জন্য। তবে এই যে বিডিআর বিদ্রোহ, এই বিষয়টি এখনও আমাদের কাছে, বিডিআর বিদ্রোহ, তারপরে শাপলা চত্বরের বিষয়টি, এগুলো এখনও আমাদের কাছে কি হয়েছে, এখনও আমাদের কাছে ধামাচাপা পড়ে আছে। হ্যাঁ, এই যে জামাতের একজন নেতা, সঙ্গে শ্রদ্ধেয় নেতা মাজহারুল ইসলাম, তো ইনাকে এখনও হচ্ছে ছাড়া হয়নি, মুক্ত বাতাসে ঘুরতে দেওয়া হয়নি। হাসিনা পতন হয়েছে তো কি আছে, হাসিনার দোসরগুলো কিন্তু স্তরে 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 ছড়িয়ে আছে। যেমন বিডিআর বিদ্রোহের মাধ্যমে আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি বড় বড় আর্মি অফিসারগুলো মেরে দিয়ে ওই মানে শেষ করে ওই স্থানে ভারতের দাদাবাবুদের দিক থেকে একটা সুন্দর পদে আখ্যায়িত করেছে। হ্যাঁ, আখ্যায়িত করেছে, সেই পদটার জন্য এই জন্য বিডিআর বিদ্রোহটা হয়েছিল। হ্যাঁ, এই বিডিআর বিদ্রোহ না করলে হাসিনার দলের লোক সেই উচ্চ পদস্থ জায়গাগুলোই উঠতে পারতো না। হ্যাঁ, যার কারণে সে খুব শান্তিতেই কাজগুলো করতে পেরেছে। তবে 17 বছর ক্ষমতায় ছিল তো, এক যুগেরও বেশি, 1.5 যুগ, এই 1.5 যুগ ক্ষমতা সরাইতে আমাদের আন্দোলন করা লেগেছে অনেকবার। তবে 24-এর আন্দোলনে এটা আমাদের একটা প্লাস পয়েন্ট, এর মাধ্যমে আমরা কী করলাম, দেশ থেকে দেশ ত্যাগ করালাম, দেশ থেকে পালিয়ে গিয়ে সে বাঁচলো। আর এখন আরেকটা আন্দোলনের মাধ্যমে তাকে কি করলাম, আওয়ামী লীগের কার্যক্রম ব্যান করে দেওয়া হলো, নিষিদ্ধ করা হলো। এবং এই তো লাইভে আসার কিছুক্ষণ আগে একটা খবরে দেখলাম যে আওয়ামী লীগের ঘর বাড়ি বা গাড়ি বাড়ি যা আছে ওগুলো বাজেয়াপ্ত করা হবে, বিক্রি করে দেওয়া হবে। এটা কি ভুয়া খবর না সঠিক খবর এখন আমি জানি না ঠিক, তবে যদি জানি তাহলে আপনাদের অবশ্যই জানাবো। আচ্ছা, হ্যাঁ, হাসিনার কুকর্ম সম্পর্কে আমার তেমন একটা কিছু লেখা নাই, তবে গল্প একটা আছে, নৌকাডুবি। ওই গল্প লিখেছিলাম জুলাই মাসে, নৌকাডুবি। যেসব আমার অনেক লিখেছি ভাই, কিন্তু এগুলো প্রকাশ করতে পারি না, শুধু ওই যে দাদাবাবুদের চাপ, ওপরের চাপ। হ্যাঁ, এখন ধরেন আছে, কি করব।
আমাদের এখনো শেষ হয়নি, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, হায়নারা লোকালয়ে হয়নি অবরুদ্ধ। হ্যাঁ, হায়নারা লোকালয়ে আছে, আমরা কিন্তু তাদের অবরুদ্ধ করতে পারিনি। এটা আমাদের আফসোস না, এটা আমাদের হচ্ছে দেশের মানে দেশের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি এখানে। তবে আস্তে 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 সব কিছুই হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেহেতু একটা সুযোগ দিয়েছে, এই সুযোগ আমাদের হাতে কাজে কাজে লাগাতে হবে। কাজে লাগানোর ফলে আমাদের অনেক কিছুই আমরা নিতে পারবো। হ্যাঁ, কি আনন্দ, এই আনন্দ, এই হাসি তামাশা কতদিন যে হয়নি, এটা আমি বলেও বোঝাতে পারবো না। হ্যাঁ, তাই এই হাসি তামাশার পিছনে একমাত্র কারণ হয়েছে কি, আমাদের দিদি নাই। হ্যাঁ, সেই অনেক মানে ফেসবুক, টিকটক এগুলোতে অনেকগুলো এভাবে করার পরে পোস্ট মোস্ট দিয়ে একবারে অনেক সমস্যায় ফেলে দিয়েছিল। তবে কিছু কিছু কমিউনিটি গাইডলাইন আছে, যার কারণে সম্পূর্ণ মানে সব কিছু বিস্তারিতভাবে বলাও যাচ্ছে না, আবার ঝামেলা আছে, যার কারণে বলছেও না, বেশি কিছু আমি জানিও না। তো আমি যতটুকু জানি এইটুকু বললাম আর কি। আবার নতুন একজন ভাই হ্যাঁ যুক্ত হয়েছে, মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বড় ভাই। আমার লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই। যাই হোক, তো সেই হাসিনার কুকর্মের কথাগুলো বলতে গেলে অনেক কিছুই হয় না। যেমন সেই গজলটা আছে না, গজলটা তো একটু আগে বলছিলাম, গজলটা হলো পুঁথিপাঠ। শোনেন ভাইরে ভাই বলে যাই আমার দেশের কথা, বলতে গেলে বুক ভেসে যায় ধরে আমার মাথায়। আমি এক গুনাহগার, আমি এক গুনাহগার, কাছে সবার দোয়া পেতে চাই। এক আল্লাহ ছাড়া কোনো কিছুর ভয় ভীতি মোর নাই, তাই তো ধরলাম কলম, তাই তো ধরলাম কলম। আমার জনম যদিও যায় দুঃখে, সারা জীবন বলবো কথা দেশবাসীর সুখে। চলি আসল কথায়, চলি আসল কথায়, পট্টি মাথায় আইলো ক্ষমতায়। ধর্মের বুলি পুঁজি করে কেন্দে কেটে কয় একবার ক্ষমা চাই, একবার ক্ষমা চাই। ভোট চাই সরকার যদি হই, আকাম কুকাম আর করুম না, আল্লাহর কিরা কই সেসব কোথায় গেল, সেসব কোথায় গেল। ভুলে গেল সকল ওয়াদা, দিল্লির দাদার চাপে পয়ড়া হইল বেকায়দা। দেশ যায় দাদার হাতে, দেশ যায় দাদার হাতে, রাত পোহাতে কখন কি যে কয়। বুবু জন্মর রাত জাগিয়া কান পাতিয়া রয়। শুরু হইল খেলা, শুরু হইল খেলা, মূর্তির মেলা শুরু হলো দেশে। তসবি পট্টি ছাড়লো শেষে, নামলো নতুন বেশে যেন কালী দেবী, যেন কালী দেবী। তিলক বিবি লজায় মাথা খায়, মুখ্যমন্ত্রী সাজলো শেষে যাইয়া কলকাতায়। দাদার আদেশ পাইয়া, দাদার আদেশ পাইয়া কাছা দিয়া নামিল রাজপথে। সোনার ছেলে যারা অস্ত্র দিল হাতে, সোনার ছেলে যারা, সোনার ছেলে যারা। পাগল পাড়া দখলদারির লাগি, দখল করলেই হতে পারবে বড় অংশের ভাগী। আরো লজ্জার কথা, আরো লজ্জার কথা, ঘোরে মাথা দুঃখ হয় মনে। রাস্তায় যেই দিন খুলল কাপড়, কান্দে আমার বনে। হায়রে পুলিশ জাতি, হায়রে পুলিশ জাতি, মায়ের জাতি হইল অপমান।
সরকার প্রধান একই জাতি, এই তার অবদান, চলি অন্য কথায়। থাক ভাই, আজকে আর বলছি না, আজকে অনেকক্ষণ বলা হলো। তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব, আমার মানে এত দিন মানে আমার যে এই বয়সে আমি ছোটবেলায় থেকে জেনে আসছি কি আছে হাসিনা, হ্যাঁ হাসিনা হাসিনা হাসিনা, আরে পাল্টাবে এবার, ভোটে কে জিতবে, ভোটে কে জিতবে, ভোটে কে জিতবে, হ্যাঁ সেই আর যাই হোক আর তাই হোক, জিতবে এবার নৌকা, এই নৌকা নৌকা। এই এই গানটা তো ভাই এখন আর শোনা যাবে না, খুব দুঃখ। সেদিন দেখলাম এই গানটা ডিজে বাজিয়ে ছেলেবেলে ড্যান্স করতে আছে, আমার দেখে তো অবাক মনে হইলো। দেখে অবাক মনে হইলো কেন? কারণ তাদের দলের গান এখানে বাজানো, এখন একটা সাহস পাবে না। এখানে একটা জিনিস, সে জিনিসটা হলো কি, এখন আর কেউ সাহস পাবে না। হ্যাঁ, তাই আর কি বলার আছে, আর কিছু বলবো না। তবে বেশি কিছু বললে, বেশিক্ষণ লাইভে থাকলে আপনারা হয়তো অধৈর্য হয়ে যেতে পারেন, যার কারণে আমি লাইভ থেকে লাইভ ফিনিশ করে দেব। তার আগে শেষে বলে নিই, আমার লাইভ দেখেছেন, আরেকবারও বলি, এমডি আলামিন হোসাইন বড় ভাই, আমার সবথেকে কাছের বড় ভাই। তারপরে মেহেদি হাসান নীরব, তারপরে আছে ইব্রাহিম জামাই, তারপরে আছে আছে ওই বাইজিদ বোস্তামি ভাই, তারপর আছে রাশিদুল, তারপরে মুস্তাফিজুর রহমান, লাস্টে এসেছে জোবান আহমেদ। হ্যাঁ, ধন্যবাদ ভাই আপনাদের এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তবে আশা করা যায় আগামীতে এই যে ভাই বলল, যেমন এই যে ভাই বলল যে লেডি ফেরাউন কবিতাটি উপস্থাপন করার জন্য, ইনশাল্লাহ কালকে আমি প্রস্তুতি নিয়ে আসব এবং লেডি ফেরাউন কবিতাটি আপনাদের সামনে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনে আরও কিছু সম্পূর্ণ গুছিয়ে